মায়াপুর ইস্কন মন্দির সম্পূর্ণ তথ্যসহ শেয়ার করছি। এই দেখো গীতা ভবন, এটা এখানে আসতে গেলে অনলাইনে বুকিং হয়। অনলাইনে বুকিং না করলে রুম পাওয়া যায় না। আমরা সার্চ করে মায়াপুর ইস্কন মন্দির সার্চ করলেই চলে আসে। আমরা অনলাইন বুকিং করে এসেছি। খুব সুন্দর, দেখো সামনে দেখো কত ফুল, আর ভীষণ ভীষণ সুন্দর ভেতরটা। আমি বহুবার এসেছি এখানে, তবুও বারবার আসতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে এখানে আসলে। এটা গীতা ভবন, এই দেখো আমরা এখানে ছিলাম। এই দেখো কত ফুল, কত রকমের ফুল, ফুল দিয়ে সাজানো। এই সময়টা এলে, এই ঠান্ডা ঠান্ডা, গরম আসেনি এরকম সময় গেলে খুব ভাল লাগে। আর এত ফুল চারিদিকে, দেখো এরকম মনোরম দৃশ্য, হাওয়া বইছে আর এত সুন্দর। এখানে প্রসাদের কুপনও পাওয়া যায়। দুপুরবেলার প্রসাদ হচ্ছে 70 টাকা, আর রাতের প্রসাদ হচ্ছে 45 টাকা। কুপন কেটে এখানে খেতে হয়। বাইরেও পাওয়া যায় খাবার, ভেতরে অনেক ক্যান্টিন আছে, কিন্তু আমরা এখানেই প্রসাদ খেয়েছিলাম। এখানে যখন আমরা বুকিং করেছিলাম, বুকিংয়ের সময়ই আমরা এখানে এসে যখন ঘরের আমরা চাবিটা নিলাম, তখনই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম খাবারের কুপনটা। নিরামিষ খাওয়া দাওয়া। আর এই দেখো ঘরের 4 জন একটা ঘরে থাকা যায়। এই দেখো খাট, খাটের নিচে খাট। আমরা এরকমই, এর আগেও আমি 2 বছর আগে এসেছিলাম, এইরকম ঘরেই আমরা ছিলাম 4 জন। এই দেখো কি সুন্দর, খাটের ভেতরে খাট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতর থেকেও নতুন মন্দির দেখা যায়। আর ঝা চকচকে বাথরুম, এসি সবই আছে, খুবই সুন্দর। এই দেখো খাটের নিচে খাট, কি সুন্দর দেখো। 2500 টাকা করে রুম ভাড়া, এখন বাড়িয়ে দিয়েছে। অনলাইনেই পেমেন্ট করতে হয়, আগে পেমেন্ট করে তারপরেই আসতে হবে। সব প্রসিডিওর ওরাই বলে দেবে, ইস্কন মন্দির মায়াপুর সার্চ করলেই। এই দেখো একটা ব্যালকনিও আছে, আর এই যে একটা ক্যাবিনেট আছে, এখানে কম্বল বালিশ সব কিছুই আছে। আর এই যে বাইরে চলে আসলাম, বাইরের থেকে দেখো মায়াপুর মন্দির ব্যালকনি থেকে খুব ভালো দেখা যায়, খুব সুন্দর। এই দেখো একদম কাছে, এই যে এই দেখো একটুখানি হেঁটে গেলেই নতুন মন্দির দেখতে পাওয়া যায়। আমি ব্যালকনি থেকেই ভিডিওটা করেছিলাম। ওই দেখো, এই যে নতুন মন্দির দেখার জন্যই আমরা এসেছি, এই ব্যালকনি থেকেই তুলেছিলাম। এই দেখো ভেতরটা কি সুন্দর চারিদিকে। এই দেখো অনেক রকম ভবন আছে, গদা ভবন আছে, গীতা ভবন আছে, নট্য ভবন আছে, শঙ্খ ভবন আছে, অনেক ভবন আছে এখানে। সার্চ করলেই পাওয়া যাবে। এক একটা ভবনের এক এক রকম ভাড়া। আমরা এই যে গীতা ভবনে ছিলাম, এখানে 2500 টাকা করেই ভাড়া। এই রুমগুলো আবার কম দামিও আছে, যেটা কমন বাথরুম সেটাতে কম পয়সা, কিন্তু আমরা কমনে ছিলাম না, অ্যাটাচ বাথরুমে ছিলাম আমরা, সেটাতে ভাড়া 2500 টাকা করেই। আর যেটা কমন ল্যাট বাথ, সেটাতে অনেকটাই পয়সা কম। গদা ভবন, গীতা ভবন সব পাশাপাশি, এক একটা ভবনের এক এক রকম রেট এখানে। তবে কুপন কেটে নিতে হবে আগে, কুপন না কাটলে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় না। আর গেটের বাইরেও অনেক খাবার আছে, তবে এর ভেতরে ফুললি ভেজ খাবার। তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে এখানে। সন্ধে হলেই সব বেরিয়ে পড়বে কীর্তন করার জন্য, দেখো খুবই ভালো লাগবে।
সাহেব মেমরা সবাই হরে রাম হরে কৃষ্ণ করছে। এই দেখো, এই যে সব চলে এসছে হরে রাম হরে কৃষ্ণ করতে। খুবই ভালো লাগে দেখতে। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।